হ্যালো এভরিওয়ান, আজ আমি দুটো সেদ্ধ আলু আর ব্রেড দিয়ে এরকম একটা দারুণ টেস্টি খাবার বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি দুটো সেদ্ধ আলু নিয়ে আলু দুটোকে ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে এর যদি কোনো শক্ত অংশ থাকে তাও কোনো অসুবিধা নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছু ধনে পাতা কুচি দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো, হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো, সামান্য একটু চাট মশলা দিলাম, আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস বা চাট মশলা দুটোর মধ্যে যদি একটা না থাকে, সেক্ষেত্রে যেটা থাকবে তার পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো এরমভাবে আলুর মশলাটা তৈরি করে নিলাম। এদিকে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তো ডিম দুটো একটা বাটিতে ফাটিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর তার লবণ দিয়ে এটাকে ডিমের সঙ্গে লবণটাকে খুব ভালো মতো ফেটিয়ে মিশিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, আর অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। সাদা তিল না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই, খেতে খারাপ লাগবে না। এবারে আমি 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এরকমভাবে কর্নারে, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত কেটে দিলাম এরমভাবে। এবারে আমি আলুর মশলাটাকে, যেহেতু 4টে ব্রেড নিয়েছি তার জন্য 4টে ভাগ করে নিয়েছি। তো এরকম 4টে ভাগের একটা ভাগ এইরকম একটা কেটে নেওয়া ব্রেডের পিসের ওপরে আমি ভালো মতো মাখিয়ে দিচ্ছি। তো এই আলুর মশলাটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি এরকমভাবে আলুর মশলাটা মাখিয়ে দিলাম। এবারে আরেকটা টুকরো নিয়ে, ব্রেডের আরেকটা টুকরো নিয়ে এর ওপরে আমি এরকমভাবে এটাকে চেপে দিলাম। তো এরকমভাবে বাকিগুলো আমি রেডি করে নিচ্ছি। এরকম সুন্দরভাবে আলুর মশলা মাখিয়ে দেব স্লাইসটার ওপরে, কেটে নেওয়া স্লাইসটার ওপরে। তারপরে আরেকটা টুকরো এর ওপরে বসিয়ে দেবো। তো এরকমভাবে সবকটাই আমি রেডি করে নিচ্ছি। তো আমার রেডি করা হয়ে গেছে সবকটা। এদিকে ওভেনে প্যান বসিয়ে গরম করে এতে রিফাইন্ড অয়েল দিয়ে অয়েলটাকেও গরম করে নিয়েছি। অয়েলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে গরমটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে কোট করে, ব্রেডগুলোকে ডিমের গোলায় কোট করে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এগুলো খেতে দারুণ দারুণ টেস্টি হয়। ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। বাড়িতে গেস্ট এলেও আপনারা চটজলদি বানিয়ে দিতে পারেন। তো এবারে এর একটা পাশ আমি উল্টে দিলাম দুটোরই। তো এইরকমভাবে মানে 3 দিকটা হচ্ছে, বা এইরকমভাবে পুরো ব্রেডটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দুটো ব্রেডকে এরকম সুন্দর করে উল্টে পাল্টে সব পাশগুলোই আমি ভেজে নিয়েছি। এবারে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি দুটো আমি এই তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে আমার সব কটায় ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি কেটে দেখাচ্ছি। দেখুন এর ভেতরে আলুর মশলাটা মানে রয়েছে একেবারে, যতটা বেশি পরিমাণেও আপনারা দিতে পারেন, যত বেশি দেবেন খেতে ভালো লাগবে। তো এরকমভাবে আলুর মশলাটা দেওয়া আছে, এটা খেতে দারুণ লাগে। তো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এরকমভাবে দিতে পারেন, এরকমভাবে কেটে দিলে সুবিধা হবে। তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।